পাগল মন রে মন চলে যায় মদিনায়। অনেক হাজি আছে আর অনেক হাজি যায়, আমি শুধু একা বসে কান্দি হায় হায়। টাকা নাই পয়সা নাই আমি অসহায়, তুমি যদি ডাকো নবী যাব মদিনায়। পাগল মন রে মন চলে যায়। भैया सुनिए मुसाफा कर लीजिए भैया, 10 रुपया है, देखिए तो कोशिश करके আমার গৌসের। अच्छा আমাদের বড় পীরের নাম কি বলে? 20 रुपया है और नहीं है 50 पूरा देने से अच्छा होता भैया। সুবহান আল্লাহ। আমাদের বড় পীরের নাম কি ভাই? 2 মিনিট খালি। বড় পীরের নাম কি? আব্দুল কাদির জিলানী আলাইহির রহমান বড় পীরের নাম। আমার বড় পীর কি করতেন? সারা মাস ইনকাম করতেন। আমরা তো চিন্তা ভাবনা করছি মাসের শেষে আমরা যে বেতন পাবো, তো চিন্তা করছি কোথায় 2 ডিসমিল জমি বিক্রি হবে। কিন্তু আমার প্রাণে পীর রওশানে জমিন গৌসে সন্তান কুতুবের রব্বানি হযরত আব্দুল কাদির জিলানী আলাইহির রহমান সারা মাস ইনকাম করতেন, আর খাওয়ার পরে যেটা ব্যালেন্স হতো চাঁদের 11 তারিখে বিতরণ করে দিতেন। একটু আর জোরে বলা যাবে না? চাঁদের 11 তারিখে বিতরণ করে দিতেন। আমার গৌসের দিওয়ানা 5 জন ভাইয়ের কাছে 100 টাকা করে টাকা দিয়ে তারপরে হযরতকে দিয়ে দেব। 5 জন বন্ধু আমার 100 টাকা করে টাকা। আমার গৌস পাকের দিওয়ানা, এই যে দেখেন গৌসে হাজার দিওয়ানা, আমার গৌসে পাকের দিওয়ানা। আর আমরা বড় হিন্দুস্তানের মানুষ, বড় সৌভাগ্যবান। বল সুবহানাল্লাহ। হিন্দ কে আদমি হযরত আমরা খুশি। এই যে দেখেন 2 জন হয়ে গেছে বন্ধু, তাড়াতাড়ি করে আসে। আমার গৌসে পাকের দিওয়ানা 11 শরীফকে আদায় করব, তবে আমার হযরতকে দেব। আমরা হিন্দুস্তানের মানুষ। এই যে দেখেন 3 জন হলো, 4 জন হয়ে গেছে ভাই, আর 7 জন লাগবে, তবে 11 শরীফ আমার আদায় হয়ে যাবে। 11 শরীফের স্মরণাপন্ন আমরা বেরাদারান। এই যে দেখেন 5 জন হয়ে গেছে, আর 6 জন। তাড়াতাড়ি আসুন ভাই, আমার গৌসের দিওয়ানা, তাড়াতাড়ি করে চলে আসুন ভাই বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামি। এই দেখেন 6 জন হলো, আর 5 জন ভাগ্যবান গোল্ডেন চান্স। এই 5 জনই চান্স পাবেন যে 100 টাকা করে দিয়ে আমার গৌসে আজমের দিওয়ানা হয়ে যাবে। এই বেরাদারান ইসলাম হিন্দুস্তান আল্লামা ডক্টর সাইদ সাহেব। এই যে দেখেন সুবহানাল্লাহ, মাওলানা সাহেব কোনো আজকে দান করছে বন্ধু আমার। এই দেখেন 6 জন হয়ে গেল বেরাদারান ইসলাম। এই দেখেন 7 জন হয়ে গেল, আর 4 জন ভাগ্যবান চান্স পাবেন। চট করে দিয়ে দেন, তাহলে বাংলাদেশি বক্তাকে আপনাদের সামনে দিয়ে দিব। আর 4 জন ভাগ্যবান চান্স পাবেন। আল্লামা ডক্টর সাইদ আহমদ সাহেব ইংল্যান্ড থেকে এসে সেরেজবিতে বলছিলেন, এ হিন্দুস্তান কে আদমি तुम लोग खुश नसीब हो। बोल सुबहानाल्लाह भैया, जोर से बोल सुबहानाल्लाह। আপনাদের দিকে সুবহানাল্লাহ বললে গুনাহ হয়, তো জোরে বলুন সুবহানাল্লাহ। এ হিন্দুস্তান কে আদমি, এই দেখেন 8টা হয়ে গেল, আর মাত্র 3টা দরকার আছে। সুবহানাল্লাহ। এ हिंदुस्तान के आदमी तुम लोग खुश नसीब हो। ईरान वाला खुश नसीब नहीं है, इंग्लैंड वाला खुश नसीब नहीं है, लीबिया वाला खुश नसीब नहीं है, ब्रिटेन वाला खुश नसीब नहीं है, जापान और जर्मन वाला खुश नसीब नहीं है, मलेशिया वाला खुश नसीब नहीं है, अमेरिका वाला खुश नसीब नहीं है, अफ्रीका वाला खुश नसीब नहीं है, मुल्क शाम वाला खुश नसीब नहीं है, वेस्ट इंडीज वाला खुश नसीब नहीं है, ऑस्ट्रेलिया वाला खुश नसीब नहीं है, न्यूजीलैंड वाला खुश नसीब नहीं है, केनिया वाला खुश नसीब नहीं है। ए हिंदुस्तान के आदमी तुम लोग खुश नसीब है, इसलिए जो तुम्हारे यहाँ खजा भी है और रजा भी। जी मौसम जनाब मोहसिन साहेब इलाहाबाद ব্রাঞ্চে, ওই কত দূরে গিয়ে না এই ব্রাঞ্চে এলাহাবাদ, মানে বলছে এলাহাবাদ ব্যাংকে চাকরি, আমি অত দূরে চাকরি করব। জনাব মোহসিন ভাইজান আমার আপনার সাথে শেষ সাক্ষাৎ করে দিয়ে আমি বিদায় নেব। বাংলাদেশি বক্তাকে আপনাদের সামনে দিয়ে দেব। ব্রাদার ইসলাম, আমরা বড় প্রশ্ন ছিল, কারণ আমাদের এখানে খাজাও আছে আর রাজাও আছে। আর ভারত সরকার
কিছু সংখ্যক পোকা লাগা মুসলমান কিন্তু খাজাকে মানতে রাজি নয়, পীরকে মানতে রাজি নয়। ভাববেন যে এই পাকা বেঈমান অনিমান নেই, তাই কি মানে ভারত সরকার বিধর্মী একটা, তাই না? ভারত সরকার বিধর্মী নয়, ভারত সরকার বিধর্মী। অতএব আমার খাজাকে কত মর্যাদা দিয়েছে, যে আমার খাজার নামে গরিব নওয়াজ এক্সপ্রেস দিয়ে দিয়েছে, নিজামুদ্দিন আউলিয়া এক্সপ্রেস দিয়ে দিয়েছে, কুতুবউদ্দিন বখতিয়ারি কাকি এক্সপ্রেস দিয়ে দিয়েছে। তাও তার দেওয়ার পরে শান্তি না পেয়ে আমার সরকারি আলা হযরত এক্সপ্রেস দিয়ে দিয়েছে। যদি ধর্মী হতে পারে, আর এই তেলতলা বেলতলা পড়া মুসলমান, তিন পাতা পড়া মুসলমানই বলছে যে খাজা মানা চলে না, পাকা বেঈমান। ওই পথভ্রষ্ট থেকে বেঁচে থাকবেন, আল্লাহ বাঁচিয়ে রাখার তৌফিক দান করুন। জনাব মহসিন সাহেব, আপনি দেখা করে নিতেন একটু, এটা বিশেষ রিকোয়েস্ট আপনার কাছে।